হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব দুটো চ্যাপ্টার এই ভিডিও ডিসকাস করব। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের ডিসি সোর্স অ্যান্ড সার্কিট, আর একটা হচ্ছে এসি সোর্স সার্কিট। ঠিক আছে, দুটো সার্কিট নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে ডিসি অ্যান্ড এসি সার্কিট, ডিসি অ্যান্ড এসি সার্কিট নিয়ে ডিসকাস করব। প্রথমে হচ্ছে সোর্স নিয়ে ডিসকাস করব। সোর্স জিনিসটা কি জানতে হবে। ঠিক আছে, সোর্স আমাদের সোর্স হচ্ছে মেনলি আমাদের বিভিন্ন ধরনের সোর্স আমরা ইউজ করে থাকি। সেটা হতে পারে আইডিয়াল, আমি প্রথমে লিখে নিই তোমাদের আইডিয়াল, অ্যান্ড হচ্ছে তোমাদের আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স অ্যান্ড আইডিয়াল কারেন্ট সোর্স, অ্যান্ড হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স অ্যান্ড ডিপেন্ডিং সোর্স অ্যান্ড স্টার্ট অ্যান্ড ওটা আলাদা। ঠিক আছে, তো মেনলি দেখো এখানে কিছুই নয়, শুধু সোর্সের বিষয়টা ঢুকিয়েছে। ঠিক আছে, স্পেসিফিকেশান অফ টেকনিক, নোডেল অ্যানালাইজিং, লুপ ম্যানেজিং। তো প্রথমে আমরা সোর্সের বিষয়টা আগে জেনে নিই। ঠিক আছে, দেখো আইডিয়াল ভোল্টেজের টু টার্মিনাল অফ ডিভাইস। ঠিক আছে, আইডিয়াল ভোল্টেজ কি, এক মিনিট, এক মিনিট তোমাদের বড় করে দেখাতে হবে, নাহলে জিনিসটা তোমরা কভার করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে ভি, এটা ভি প্লাস, আর যে V2, আর এটা হচ্ছে তোমাদের একটা লাইন গ্যাদার করবে, সেটা হচ্ছে ভিটি অ্যান্ড ভোল্টেজ ট্রামেল। ঠিক আছে, ভোল্টেজ ট্রামেল, আই আই হচ্ছে কারেন্ট। ঠিক আছে, আর একটা ছবি এখানে হবে, ছবিটা ড্র করছি। ঠিক আছে, সরি, হাতে করেই আঁকতে হবে। এটা তোমাদের দিস ইজ দ্য ভোল্টেজ, আইডিয়াল ভোল্টেজ। প্রথমে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভের ব্যাপার আছে। ঠিক আছে, দুটো টার্মিনাল ডিভাইস আছে যেখানে এজেন্স টু ইনস্ট্যান্স অফ দ্য টাইম। ঠিক আছে, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ অফ টাইম। ঠিক আছে, এখানে ভোল্টেজ অফ টাইম দেখাচ্ছে। এটা হলো আমাদের আইডিয়াল ভোল্টেজ। কি মুখে বলে দিচ্ছে আইডিয়াল ভোল্টেজ, এখানে লিখে দিচ্ছে আইডিয়াল ভোল্টেজ। ঠিক আছে, আইডিয়াল ভোল্টেজ বলছে আইডিয়াল ভোল্টেজ অফ দ্য সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্স ইজ দ্য টু টার্মিনাল ডিভাইস, মানে দুটো টার্মিনাল ডিভাইস থাকে, যেটা কি বলছে হুইচ ইজ দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য এনি ইনস্ট্যান্স অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট অফ দ্য ফ্লো অফ দ্য থট অফ দ্য টার্মিনাল। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মানে নির্ভুলহীনভাবে আমাদের যখন কারেন্টটা ফ্লো করা হয় টার্মিনালে যে কোনো ইনস্ট্যান্টে। ঠিক আছে, ইনস্ট্যান্টে
ঠিক আছে। তারপর হচ্ছে দেখো নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সেস, প্র্যাকটিক্যাল ভোল্টেজ অফ দ্য ট্রু টার্মিনাল ডিভাইস, যেহেতু মানে ট্রু টার্মিনাল ডিভাইস ইউজ করা হয়। ঠিক আছে, ছবিটা ড্র করলেই তোমরা বুঝতে পেরে যাবে ছবিটা কি বলে দাও। একটা ছবি এখানে এরম, সরি ধরো এটা ভোল্টেজের একটা লুপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের হচ্ছে এনি সোর্স অফ দ্য ডিপেন্ডেন্ট, ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট থাকে, এটা হচ্ছে ডিপেন্ড কারেন্ট থাকে। প্র্যাকটিক্যাল ভোল্টেজে আমাদের কি থাকে, ডিপেন্ড, আর ওইটা হচ্ছে ইন্ডিপেন্ড মানে নির্ভরহীন, মানে ওর মধ্যে কারেন্ট থাকে না। ঠিক আছে, কারেন্ট থাকে কিন্তু বলতে গেলে ভোল্টেজের বিষয়টা যেটা আছে, কারেন্ট যেখানে ফ্লো করছে সেখান থেকে বলতে গেলে ডিপেন্ড থাকে না, ইন্ডিপেন্ড টাইম থাকে। আর এইটা হচ্ছে ডিপেন্ডিং টাইম। তাহলে আর একটা ছবি হবে এর সাথে, ঠিক আছে। V1 এটা হচ্ছে L, সরি এটা হচ্ছে তোমাদের V2, দেন IE প্লাস। ঠিক আছে, এটা হলো একটা ছবি। আর একটা ছবি হবে যে ভোল্টেজ যে ইনস্ট্যান্স থাকে সে টাইমের একটা ভোল্টেজ আছে, জিরো ভোল্টেজ। যদি আর একটা ছবি আছে জিরো ভোল্টেজে, ঠিক আছে। এটা হচ্ছে একটা যে প্র্যাকটিক্যাল আমাদের কি বলে প্র্যাকটিক্যাল ভোল্টস। ঠিক আছে, এবার হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্সেস। ঠিক আছে, এবার হচ্ছে আইডিয়াল কারেন্ট, দু ধরনের সোর্স হয় ভোল্টেজের সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আইডিয়াল ভোল্টেজ সোর্সেস, আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সেস। এবার হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্সেস যেটা জিনিসটা আছে, সোর্সেস আইডিয়াল কারেন্ট সোর্সেস। ঠিক আছে, আইডিয়াল কারেন্ট সোর্সেস হচ্ছে এর ক্ষেত্রেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ থাকে, যেটা আমরা ভোল্টেজের ক্ষেত্রে দেখলাম, ভোল্টেজের ক্ষেত্রে কারেন্ট ফ্লো করছে, আর এখানে বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ ফ্লো করছে। ঠিক আছে, ছবিটা কেমন হবে,
ঠিক আছে, একটু ঠিক আছে। এটা হচ্ছে টি। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সেস, ওখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট। ডিপেন্ডিং সোর্সেস হচ্ছে ভোল্টেজ অফ দ্য ভোল্টেজ কন্ট্রোলার, ডিপেন্ডিং সোর্সেস অফ দ্য ডিপেন্ডিং সাম আদার অফ দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। মানে ডিপেন্ডিং সোর্সেস হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট সার্কিট যেটা থাকে, কারেন্ট সব সার্কিট থাকে, সেটা হচ্ছে ডিপেন্ডিং থাকে, মানে ডিপেন্ড থাকে, নির্ভুল থাকে ডিপেন্ডিং সোর্সে। এবং আমাদের দি সোর্সেস অফ দ্য ভোল্টেজ অফ কারেন্ট অফ দ্য আইদার অফ দ্য বোথ অফ দ্য এক্সটার্নাল কারেন্ট ভোল্টেজ, মানে যেখানে ডিপেন্ড ভোল্টেজ থাকে বা সার্কিট থাকে সেখানে ক্ষেত্রে দুদিক থেকে কিন্তু এক্সটার্নাল কারেন্ট ভোল্টেজ আমাদের আইদারভাবে সেখানে বলতে গেলে অ্যাপ্লাই করা হয় এবং বলতে গেলে তোমাদের করা হয়, ঠিক আছে। এবার নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের এসি সোর্সেস কারেন্ট। হেডিং করো এসি সোর্সেস অ্যান্ড সার্কিট, ঠিক আছে। এসি সোর্সেস অ্যান্ড সার্কিট, ঠিক আছে। এসি অ্যান্ড ফান্ডামেন্টাল। এসি কি? এসি মানে আমাদের এই যে আমরা বলে থাকি এসি, ঠিক আছে। আমরা আগের চ্যাপ্টার ইলেকট্রিক ম্যাগনেট পড়লাম, ঠিক আছে। তার আগের চ্যাপ্টার আমরা কী পড়েছিলাম? ট্রান্সফরমেশন। এই যে এসি, আমরা বাড়িতে যে এসি কারেন্ট আমরা ইউজ করে থাকি, অল্টারনেটিভ কারেন্ট যেটাকে বলে। এক মিনিট হেডিং করি এসি। অল্টারনেটিভ কারেন্ট। Alternative current কি? It is the and the electric current of the few of the change of direction and magnitude continuously with of the time, ঠিক আছে। কন্টিনিউয়াসলি মানে আমাদের এসির কারেন্টের ক্ষেত্রে ডাইরেকশান কি হয়? ডাইরেকশান, আমাদের ডাইরেকশান যেটা আছে সেটা চেঞ্জ হয়, ঠিক আছে। চেঞ্জ হয়, ডাইরেকশান চেঞ্জ হয় এবং ম্যাগনিটিউড অ্যান্ড কন্টিনিউয়াসলি উইথ টাইম, মানে সময়ের সাথে আমাদের কী হয়? কন্টিনিউয়াসলিভাবে আমাদের ম্যাগনিটিউড এবং ডাইরেকশান, দিক এবং আমাদের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান হচ্ছে আমাদের সময়ের সাথে কী হয়? টাইমের সাথে আমাদের চেঞ্জ হয়। ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা আছে, ইলেকট্রিক্যাল কারেন্ট, এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট ইজ এ ইলেকট্রিক্যাল কারেন্ট। ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট, ঠিক আছে। এবার ডায়াগ্রামগুলো আঁকতে হবে পরস্পর। এক মিনিট দাঁড়া, প্রত্যেকটা একটা একটা করে বলতে গেলে তোমাদের কারেন্ট ভোল্টেজ
কারেন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে টাইম। এটা একটা ডায়াগ্রাম গেল। ওইখানে অ্যাকচুয়ালি টাইম ওইটা হবে, ঠিক আছে, আর এইদিকে হচ্ছে তোমাদের ভোল্টেজ কারেন্ট, ঠিক আছে। আর একটা ডায়াগ্রাম আছে ফান্ডামেন্টাল এসির, আর একটা কারেন্ট ডায়াগ্রাম আছে। টাইম, ভোল্টেজ, কারেন্ট, ঠিক আছে। এখানে 0 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ল্যাগিং অ্যান্ড লিডিং কথাটার মানেটা কি? ল্যাগিং অ্যান্ড লিডিং, ঠিক আছে, দুটো কথার মানে ল্যাগিং অ্যান্ড লিডিং। ল্যাগিং অ্যান্ড লিডিং, ল্যাগিং অ্যান্ড লিডিং জিনিসটা কি? ল্যাগিং হচ্ছে আমাদের the following the satisfy of the comp of the two sinusoidal of the signal, each of the should be of the same frequency, সেম ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই জিনিসটাকে বলে, এই জিনিসটা উঠে যে এরম উঠে যাচ্ছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো both the signal of the either of the sign of the function of the conjugation of the function both of the পজিটিভ, মানে এটা পজিটিভ ডাইরেকশানে থাকে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের আর কিছু নেই তোমাদের, ঠিক আছে, আর কিছু নেই। এবার হচ্ছে রিয়াক্টিভের পাওয়ার যেটা আছে, ইনস্ট্যান্স পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে নর্মালি, আর কিছু নেই। এরপরে হচ্ছে ডায়াগ্রাম করতে হবে, তারপর হচ্ছে তোমাদের কেসেস স্ক্যান ডায়াগ্রাম যেগুলো আছে সেগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এসি অ্যান্ড ডিসি সার্কিটের একটা বলতে গেলে টপিক, ঠিক আছে, এসি অ্যান্ড ডিসি সার্কিট। এখানে নর্মালি এখানে এন্ড করলাম টপিকটা। সকলে ভালো থেকে সুস্থ থাকবে, থ্যাংক ইউ। আমি এমসিকিউ কিন্তু ডিসকাস করব, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আগে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে তোমাদের ডিসকাস করব, ঠিক আছে।